30 ঘন্টা ব্যাপী নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আসামির জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গত বৃহস্পতিবার শুনানি ছিল, আজকে শুনানি হয়েছে। চট্টগ্রামের চাঞ্চল্যকর সাংবাদিক SM আকাশের দায়ের করা অপহরণ মামলায় সংঘবদ্ধ অপহরণ চক্রের মূল হোতা মোস্তফা কাউসার মুন্সি ও আরেক সহযোগী আলী রাজকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রবিবার 23 জুন আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ডে আবেদন করলে দুই পক্ষের শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতের বিচারক বেগম নুসরাত জাহান জিনিয়া আসামি মোস্তফা কাউসার মুন্সি ও আলী রাজকে জেল গেটে জিজ্ঞাসাবাদ সহ জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন। এ সময় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত সাজ্জাদ জানান, আসামিদের 5 দিনের রিমান্ডে আবেদন করলে দুই পক্ষের শুনানি শেষে আসামিদের 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ সহ জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। পরবর্তীতে আই সাহেব 2 জন আসামির জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গত বৃহস্পতিবার শুনানি ছিল, আজকে শুনানি হয়েছে। রিমান্ডের আবেদন আমরা দুই পক্ষে কৌশলীরা ছিলাম, আসামি পক্ষে এবং বাদী পক্ষে। মাননীয় আদালত আসামির মূল যে অভিযুক্ত আসামি মোস্তফা কাউসার যে মুন্সি দলিল লেখক যে মূল স্ট্যাম্পগুলো নিয়েছিল, ওনাকে 2 দিনে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। আরেকজন আসামি যার বিরুদ্ধে সন্দিগ্ধ আসামি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি এই কার্যক্রমটা পরিচালনা করেছেন, অপহরণটা নিয়ে বিভিন্ন জায়গায় রাখা, তারপর হচ্ছে ওনাকে আটকে রাখা, মুক্তিপণ আদায় করার কাজে। এগুলো তো একজনের কাজ না, একাধিক মানুষ একটা যে টিমওয়ার্কের লিড যেটা দিয়েছেন ওনাকে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন আদালত এবং জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এদিকে ভুক্তভোগী অপহরণ হওয়া সাংবাদিক SM আকাশ বলেন, অপহরণকারী সংঘবদ্ধ চক্র এখনো আমাকে ও আমার পরিবারকে হুমকি ভয়ভীতি দেখাচ্ছে। আমি বাকি আসামিদের গ্রেফতার সহ আমার কাছ থেকে জোর করে নেওয়া চেক স্ট্যাম্পগুলো উদ্ধার করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। দুষ্কৃতিকারীরা এত শক্তিশালী, এত পেশাদার, এত তারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, যা ওই সময়ের মুহূর্তগুলো আমার ভাবতে লোম শিহরে ওঠে। আদালতের প্রতি আমার উদাত্ত আহ্বান, আদালতের প্রতি আমার আস্থা আছে। আজকে আদালত তাদেরকে জেল গেটে একজনকে 2 দিন, একজনকে 1 দিন জিজ্ঞাসাবাদের যেই আদেশ দিয়েছে, সেই জিজ্ঞাসাবাদ যেন বস্তুনিষ্ঠ হয় এবং এই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা আমাকে বিভিন্নভাবে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, এখনও পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে হুমকি ধমকি দিচ্ছে, এই হুমকি ধমকি দেখে যেন আমি রক্ষা পাই। তারা আমাকে আলোকিত রাঙ্গুনিয়া নামক একটি ফেসবুক পেজে বিভিন্ন ধরনের আপত্তিকর ভিডিও এবং বিভিন্ন পোস্ট দিয়ে আমাকে বিব্রত করছে এবং বিভিন্নভাবে তারা আমাকে হুমকি ধমকি দিচ্ছে। আমার কাছ থেকে জোর করে আদায়কৃত যে সকল চেক স্ট্যাম্প নিয়েছে তা দিয়ে মামলা করবে, পেন্ডিং মামলা করবে, গায়েবী মামলা দিবে এবং আমাকে চোরাগুপ্ত হামলা করবে, আমাকে এবং আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, আমাকে কোনোভাবেই টিকতে দিবে না, বাঁচতে দিবে না। এর প্রতিশোধ তারা নেবে, এই মর্মে তারা বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ফেসবুকে বিভিন্নভাবে তারা হুমকি দিচ্ছে। তা আমি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাই। আমি ন্যায় বিচার চাই। আমাকে যারা অপহরণ করেছে, অন্যায়ভাবে যারা আমাকে 30 ঘন্টা ব্যাপী নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, 30 ঘন্টা ব্যাপী যারা আমাকে বিভিন্নভাবে নাজেহাল করেছে, বাকি আসামিদেরকে আইনের দ্বারগড়ায় এনে বাকি আসামিদেরকে গ্রেপ্তার করে আমার অবশিষ্ট চেক স্ট্যাম্পগুলো উদ্ধার করে যত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য এবং আমার পরিবারের জান মালের নিরাপত্তা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। গত 11 জুন মঙ্গলবার সন্ধে 6টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বালুচড়া এলাকার তুফানি রোডের শেষ অংশ থেকে সাংবাদিক SM আকাশকে সশস্ত্র অবস্থায় অপহরণ করে মুক্তিপণ হিসেবে নগদ 7 লাখ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 3.5 লাখ টাকা সহ 5টি চেক ও 18টি স্বাক্ষর নেওয়া খালি স্ট্যাম্প আদায় করে অপহরণকারীরা 13 জুন বৃহস্পতিবার গভীর রাতে নির্জন রাস্তায় মোটরসাইকেলে করে নিয়ে এসে আহত অবস্থায় নামিয়ে দেয় সাংবাদিক SM আকাশকে। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।